হেমন্ত সোরেন কেজরিওয়াল যদি ছোট চোর হয় তাহলে মমতা বড় ডাকাত। আগে মমতা তার ভাইপো এবং তার পরিবারকে গ্রেফতার করা উচিত। এদিন নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। প্রথমে একটি জনসভা করেন। জনসভা শেষ করে চাপড়া কৃষ্ণনগর রাজ্য সড়কে প্রায় 2 কিলোমিটার বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল করেন। রাস্তার দুই পাশে থাকা সাধারণ ভোটার এবং যাত্রীদের সঙ্গে বাক্যালাপ করেন শুভেন্দু। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে রোজ পরিবারের জন্য নদিয়া ভারতবর্ষের মধ্যে রয়েছে, আজ সেই পরিবারের রাজবধূ আমাদের প্রার্থী। তিনি সকলকে আহ্বান জানান যাতে তাদের প্রার্থীকে জয়ী করে দিল্লিতে পাঠানো যায়। অন্যদিকে নিশীথ পরমাণিকের গ্রেফতারের জন্য মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, আমি বলবো আগে মমতা তার ভাইপো এবং তার পরিবারকে গ্রেফতার করা উচিত। সবচেয়ে বড় অবদান সেই রাজ পরিবারের রাজমাতা প্রার্থী হয়েছেন, তাই তার পরিবার নদিয়া জেলার মানুষকে ভারত ভক্তি করেছিলেন। তার প্রতিদান ভোটাররা ইভিএমে 13ই মে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবি জানিয়েছে, বলছেন আগে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত, তার ভাইপোকে তার পরিবারের লোকদের গ্রেফতার করা উচিত। এই রাজ্যের প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ, কয়লা, বালি, গরু পাচার, চাকরি বিক্রি, রেশন পাচার, সবটাতেই মমতা ব্যানার্জি যুক্ত এবং মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার জন্যই 3 কোটি লোক চিটফান্ডে প্রতারিত হয়েছেন। মমতা ব্যানার্জিকে আগে গ্রেপ্তার চাই, আমরা মমতা ব্যানার্জির গ্রেপ্তার চাই। হেমন্ত সোরেন, কেজরিওয়াল যদি ছোট চোর হয়, বড় ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু আর কেডি সিং এর টাকায় তৃণমূল চালিয়েছে। নির্বাচন ছিল না। পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অপার বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। মমতা ব্যানার্জি আগে বলুন, তার বন্ধু পলাশিপাড়ার এমএলএ মানিক ভট্টাচার্য জেলে কেন? তাপস সাহার বাড়িতে রেড হয় কেন? বড়োয়ার এমএলএ জীবন সাহা জেলে কেন? মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয় জেনারেল মহাসচিব পার্থ কেন জেলে গেছে? 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। বালু কেন জেলে গেছে? শাহজাহান কেন জেলে গেছে? এর উত্তর আগে মমতা ব্যানার্জি দিক জনগণের কাছে, তারপরে ভোট চাই। ওয়েলকাম করছি। অবিলম্বে কেস ডায়েরি নিয়ে এনআইএ এফআইআর করা হবে। ভারতবর্ষে প্রকৃতি মায়ের দেওয়া কয়লা থেকে শুরু করে বালি খাদান সহ চাকরিতে একাধিক দুর্নীতি করেছে এই পরিবার। সারদা কোম্পানিতে সব থেকে বেনিফিশিয়ারি বেশি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যের 3 কোটি মানুষ বিভিন্ন চিটফান্ড থেকে প্রতারণার শিকার হয়েছে। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল যদি চোর হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ডাকাত। অন্যদিকে তিনি বলেন, তৃণমূলের একাধিক মন্ত্রী বিভিন্ন দুর্নীতিতেই জেলে রয়েছেন। সেই প্রশ্নের উত্তর আগে তৃণমূলকে দিতে বলুন। সন্দেশখালীতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ভুলে গেলেন মাঝরাতে পিঠা খাওয়া? এই মহামন্ত্রর পার্টি ধরবেন নামে গেলে বলে মাঝরাতে কি পিঠা তৈরি হয়? ক্ষমা করবেন এদের? আপনারা ক্ষমা করবেন? করবেন এদের? সন্দেশখালীর বদলা ইভিএমে নিতে হবে। আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন। আমি অনেকবার এসেছি, রাজমাতার জয়নিং এ এসেছি, আজকে কর্মী সভায় এলাম, মোদিজি এসেছেন, আরো নেতা আসবেন, আমি আরো রোড শো করব। আমি নাকাশিপাড়া থেকে দেবগ্রাম রোড শো করব। আমি তেহট্ট বাজারে হাঁটব। আসুদাকে কথা দেওয়া আছে, অনেক দিন হয়ে গেল। আসবো এই সিটে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী ইডি সিবিআই কি করবে তো তাদের ব্যাপার, আমার বক্তব্য নেই। কিন্তু
জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায়, তার জন্য আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়বো। হ্যাঁ তো লড়বেন তো? বুথকে শক্তিশালী করবেন তো? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো। নদিয়া থেকে কুমুদি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।